আসসালামু আলাইকুম। মাটির প্লেটটা আমার কাছে ভালো লাগছে, সেজন্য কিনে নিয়ে আসলাম। আসলে এরকম ডিজাইন, এরকম আরও অনেক কিছু আছে। পাতিল আছে, তারপরে পানি খাওয়ার জন্য গ্লাস আছে, ছোট ছোট কাপ, পিস, এগুলো এই ডিজাইনের। আমার কাছে এই ধরনের প্লেটগুলো ভালো লাগে। মাটির প্লেট, সেজন্য মাশাআল্লাহ দেখতেও সুন্দর আর আরও ভালো লাগে। পোড়া মাটির একটা ভর্তা রেসিপি করব আজকে। ভর্তা না, ভাজি বললেই চলে। ভর্তা ভাজি একই রকম, কেউ পাটায় বেটে নেয়, কেউ ভাজির মতন করে নেয়। তো আমি ভাজি করব। এটাকে আমরা বলি থানকুনি পাতা। অনেকে বলে কি গোল গোল, তো তাই বলে টিয়া পাতা বলে অনেকে, কিন্তু আমরা বলি থানকুনি পাতা। সুন্দর করে বেছে নিব একটা একটা করে, তারপর ভাজি করব রসুন দিয়ে। একটা একটা করে বেছে নিতে নিতে সময় লাগবে, এই জন্য আমি সুন্দর করে বেছে নিয়ে তারপর একবারে দেখাবো। ভাজি করার সময় আর একটু ধুয়ে নেব, তখন একটু দেখাবো। ডাটাগুলো সব ফেলে দিয়ে এরকম পাতাগুলো নেব বেছা বেছা। সয়াবিন তেল দিয়ে দেব, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ টেলে নেব আগে। লবণ, এগুলো অনেকগুলো শাক দিলে অল্প একটুই হয়ে যায়। থানকুনি পাতা যেটাকে বলে। সিদ্ধ করে পাটায় বাটা বা এরকমভাবে অল্প একটু ভাজি করে নেওয়া। 5 মিনিট লাগবে ভাজি করতে এটা। আর থানকুনি পাতা হচ্ছে অনেকগুলো ভাজি করলেও এটুকুই হয়ে যায়, অল্প একটু হয়ে যায়, সরিষা শাকের মতন। ভর্তা করলেও অল্প একটু ভর্তা করেই খাওয়া ভালো। থানকুনি পাতা বেশি আসলে অনেকে খায় না আর খেতে হয় না একসাথে। এখন একটু গরম গরম ভাতের সাথে খেয়ে নিলে হয়। আমি একটু কাছের থেকে দেখাই। এরকম আমরা যেরকম লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক ভাজি করি কিংবা ভর্তা করার জন্য একটু তেলে ভেজে নিই, টেলে নিই, এইরকমই একটু অল্প হয়েছে তো একটু দূরের থেকে দেখানোর কারণে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, অনেক সময় মনে হয় যেন দেখতে সুন্দর হয় নাই, কিন্তু অল্প একটু, সেজন্য মশলা দেখতে কিন্তু লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক যেরকম ভাজা করা হয় ওইরকম ভাজি করার মতন। এখন একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে নিলে হয়। থানকুনি পাতা কিন্তু অনেক উপকার আছে অনেক কিছুর জন্য, আমরা অনেকেই জানি না যে অনেক শাক সবজি কিসের জন্য আমাদের উপকার। এই জন্য সব ধরনের শাক সবজি আমাদের খাওয়া উচিত।
আর এটাও থানকুনি পাতার শাক একটা, ওটাও অনেক উপকার মানুষের শরীরের জন্য, সেই জন্য আর কি নিয়ে আসলাম। আর ভাজি করে নিলাম, আর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজার হয় এটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।